Inaugurator, your esteemed presence, sir, has indeed glorified this event. Thank you so much, sir. প্রথমেই আগরতলা টি অকশন সেন্টারের ভিত্তিপ্রস্তরের ফলে তথা শিল্প ও বাণিজ্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়াকে शुभं करोति कल्याणं आरोग्यं धन संपदा शत्रुबुद्धि विनाशय दीपज्योति नमोस्तुते अर्थात लिमिटेड श्री समीर रंजन घोष जी का Honorable Secretary, Department of Industries and Commerce, Government of Tripura, Shri এবার আমি বিনম্রভাবে অনুরোধ জানাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আজকের এই অনুষ্ঠানের टी ऑक्शन सेंटर व्यक्ति स्थापनेर अनुष्ठानेर उपस्थित उद्बोधक मुख्य अतिथि बहुत सारी सुविधाएं जो हमारे चाय श्रमिक भाई बहन है उनके लिए এটা অনেক লাভবান হবে আমাদের চায় শ্রমিকরা এবং যে যারা ত্রিপুরার চায় अन्य राज्य के लिए बिक्री हो तो इसका फायदा जरूर हमारे जो चाय श्रमिक है आज जो बड़ी संख्या में आए किया है, हमारे चाय का ब्रांडिंग किया है। लेकिन जब हमारी चाय दूसरे शहरों में जाती है आज के हमारे त्रिपुरा राज्य এখানে উপস্থিত বিভিন্ন লিগমের চেয়ারম্যানগণ এবং শ্রীযুক্ত করতে হবে সেই দিশায় আজকে আমরা কাজ করছি। বিভিন্ন জায়গায় আমাদের ত্রিপুরার নিজেদেরও অনেকগুলো আমাদের যে ত্রিপুরা সরকারের অধীনে এবং আমাদের যে টি বোর্ডের তারাও চেষ্টা করছে নিগমের মাধ্যমে যে তাদের আন্ডারে অনেকগুলো চা বাগিচা নিয়ে এসছে। আরেকটা বিষয় আমি বলছি, চা বাগিচার আগেও আমি জানতাম এগুলো, প্রায়শ আমার সাথে তখন কথা হতো যে চা শ্রমিকদের বেতন নিয়ে অনেক ধরনের আমরা ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি। তখন তাদের সময়ে বেতন ছিল 105 টাকা, কিন্তু তা বাড়ায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই সরকার আসার পর 176 টাকা আমরা করেছি। আমরা এখানে আমার এখনো মনে আছে যে আমাদের লোগো চার, আমাদের ত্রিপুরার চায়ের কিন্তু কোনো লোগো নেই, এটাও মাস্ট একটা লোগো থাকতে হবে। তো সেই ত্রিপুরার চায়ের যেটা 2018 সালে যেটা তার কোনো নামকরণ ছিল না, সেই ব্র্যান্ড ও লোগো থাকা আবশ্যক এবং সেটাও আমরা করেছি। আপনারা সবাই জানেন যে ত্রিপুরেশ্বরী টি নামে এখন কিন্তু সবাই জানে, মা ত্রিপুরেশ্বরীর নামে এটা এখন সবাই ব্র্যান্ড সবাই জানে। এবং আপনারা আরেকটা বিষয় জানেন যে প্রধানমন্ত্রী যে এতগুলো স্কিম থাকে, বিশেষ করে প্রচুর বেনিফিশিয়ারি স্কিম আছে এবং গরিব যারা তাদের জন্য প্রধানমন্ত্রী যে বারবার বলে যে অন্তিম ব্যক্তি পর্যন্ত আমরা সেই যে বেনিফিশিয়ারি স্কিমগুলো সেগুলো যেতে হবে। তো সেখানে যারা এই চা বাগিচার যারা শ্রমিকরা আছেন তাদের নিজস্ব কিন্তু জমি ছিল, সেখানে 2 ঘন্টা করে আমরা জমি দেওয়ার ব্যবস্থা করেছি। জমি যখন থাকবে তখন তার প্রধানমন্ত্রী যে আবাস যোজনা সেটা কিন্তু আপনি দিতে পারবেন। এবং এখন পর্যন্ত আমরা 2 ঘন্টা করে জমি দিয়েছি, তাতে করে প্রায় 2877 জন আমরা শ্রমিককে এখন পর্যন্ত আমরা 2 ঘন্টা করে পাট্টা দিয়েছি। এবং তারা কিন্তু ওই যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় তারা চলে আসবে। এবং আরেকটা বিষয় সেটা নিয়ে অনেকবার কথা হয়েছে যে ত্রিপুরাতে এই রুগ্ন চা শিল্পকে যেহেতু এখন ভালো জায়গায় শ্রীবৃদ্ধি ঘটেছে, তাকে সাস্টেন করতে হবে এবং কি কি উপায়ে এই যে মাটিতে চা উৎপাদন হয় এবং তার জন্য যে সাইন্টিফিক নলেজ দরকার, তার জন্য আমি অনেকবার কথা বলেছি আমাদের বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ে। সেখানে কথা বলার পরে সেখানে এখন টি সায়েন্স সাবজেক্ট
চালু করা প্রায় প্রস্তুতির পথে, এবং সেটা এর মধ্যে হয়তো চালু হয়েছে ইফ আই এম নট রং। তো আমরা চাইছি যে এই ধরনের সমস্ত চাকে নিয়ে যা দরকার তাই করতে হবে, এবং এই ইন্ডাস্ট্রি কিন্তু মানে ত্রিপুরাকে আমি মনে করি যে ত্রিপুরাকে একটা রাস্তা দেখানো। আমি সব জায়গায় বলি, প্রধানমন্ত্রী যে এত হীরা মডেল আমাদের দিয়েছেন, এতগুলো দেন, এত রাস্তা দিচ্ছে ত্রিপুরার অর্থনীতি ক্ষেত্রে। এখানে আজকের এই সুন্দর দিনে এখানে উপস্থিত থাকার ফলে আমি সবাইকে হার্দিক অভিনন্দন এবং আমি শুভেচ্ছা জানিয়ে আমি আমার এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে। ত্রিপুরা সরকার চাইছে যে এই ইন্ডাস্ট্রিটাকে অবশ্যই বাঁচাতে হবে, এবং যেটা আমাদের মাননীয় মন্ত্রীজি বলার চেষ্টা করেছেন যে ভোকাল ফর লোকাল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সেলফ রিলায়েন্সের কথা বলছে। আমাদের জিডিপি কেন বাড়বে না? আগের থেকে অনেক বেড়েছে, এখন পার ক্যাপিটা ইনকাম প্রায় 1.5 লাখ হয়েছে, 1,50,000 প্রতিটা মানুষের ইনকাম। তো এটা তো আরও বাড়াতে হবে। তো বাড়বে তবেই যখন এখানের বিভিন্ন যেসব আমাদের রিসোর্সগুলো আছে সেটাকে যদি আমরা বাজারজাত করতে পারি। খালি বসে থাকলে চলবে না, কেন্দ্রের উপর নির্ভর করে যে কেন্দ্রের থেকে টাকা আসলে তবেই আমরা চলবো, সেটা হবে না। নিজেদেরও আমাদের যা আছে রিসোর্স, আমাদের এখানে বাসজাত ইন্ডাস্ট্রি হচ্ছে। টিআইডিসির একটা প্রোগ্রামে আমি সেখানে গিয়েছিলাম, কাজু বাদামের ফ্যাক্টরি, ওখানে একটা স্যাম্পল দেখাচ্ছিল। ওইখানে নেরামেকের যারা আগে এখানে ছিল তারাই এসে এটা খুলেছে। ধূপকাঠির এখানে ফ্যাক্টরি হচ্ছে, এখানে রাবার থেকে ইলাস্টিক তৈরি হচ্ছে। মানে চারিদিকে ইন্ডাস্ট্রি স্টেটগুলো যে আমি গেলাম বিভিন্ন জায়গায়, ইভেন কুমারঘাটেও আমি গেছি, সেখানেও আমরা এই আগরবাতির যে ফ্যাক্টরি সেখানে দেখেছি। ইনভেস্টররা এখন আসছে এখানে। একটা সময় ছিল মহারাজা সময় থেকে এটা শুরু হয়েছিল, ভালোই চলছিল, কিন্তু মাঝখানে আমরা যেটা দেখেছি যে এখানে সেই উগ্রপন্থার কারণে অনেক চা বাগিচা নষ্ট হয়ে গেল, অনেক মালিককে কিডন্যাপ করে নিয়ে গেছে, তাদেরকে